বাড়িতে সাধারণভাবে আমরা যেভাবে আলু পনিরের তরকারি বানিয়ে থাকি, আজ আমি সেইভাবেই আলু আর পনির দিয়ে তরকারি বানাবো। আশা করি আপনাদের খারাপ লাগবে না। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে আলু দিয়ে পনিরের তরকারি। পনিরের তরকারি রান্না করার জন্য 200 গ্রাম পনির নিয়েছি। তারপর সেটা এই যে এইভাবে ডুমো ডুমো চৌকো চৌকো করে এভাবে একটু কেটে নেবেন ছুরি দিয়ে। এই যে দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এদিকে উনুনে কড়াই বসিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করব। আজকের এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করব। আমরা সাধারণত পনির রান্না করার সময় রিফাইন অয়েল ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি এই রেসিপিতে সর্ষের তেলই ব্যবহার করব। সর্ষের তেল দিয়েছি, এখন সেটা গরম করে নেব। গরম করে নিয়ে আলুগুলো দেখুন একইভাবে আমি কেটে রেখেছি, যেইভাবে পনির কেটেছি সেই একই রকম সাইজ করে আলুগুলোও কেটে নিয়েছি। এই যে দেখুন, একই সাইজে কেটে নিয়েছি। এখন এই আলু তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে আলুটা ভেজে নিতে হবে। এখন আমি আলুটা ভেজে নেব। ততক্ষণে আপনাদেরকে বলছি, আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিতে, তাহলে প্লিজ লাইকটা দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আলুর মধ্যে খুব অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। বেশি হলুদ দেব না, হালকা করে একটু দিয়েছি। আলুটা জাস্ট একটু হলুদ কালার আসবে সেই জন্য হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটা ভালো করে এখানে ভেজে নিতে হবে। খুব লাল লাল হবে না, কিন্তু সেদ্ধ হবে। 30% থেকে 40% আলুটা এখানে সেদ্ধ হবে। সেরকমভাবে আলুটা আমি কষিয়ে নেব। আলুটা এইভাবে অনবরত নাড়াতে থাকবো, না হলে আলু নিচে বসে গিয়ে একটা দিক কালো হয়ে যেতে পারে, সেই জন্য। এই যে দেখুন, আলুটা আমি এইভাবে ভেজে নিয়েছি। ওটা হালকা হালকা সেদ্ধ হয়েছে, কিন্তু খুব লাল হয়ে যায়নি। এই যে দেখুন, কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব লাল করে ভেজে নিলাম না। এখন আলুটা ভাজা হয়ে গেছে, ওটা এখন কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। একটা ঝাঁঝরি দিয়ে আলুটা উঠিয়ে নেব। তেল ছেঁকে আলুটা নামিয়ে নিতে হবে। সব আলুগুলো তুলে নেব। আলু তুলে নেওয়ার পর ওই তেলে পনিরটা ভেজে নিতে হবে। পনিরও হালকা করে ভাজবো, খুব বেশি লাল করে ভাজবো না। খুব বেশি লাল করে ভেজে নিলে পনিরটা শক্ত হয়ে যাবে। আর পনির ভাজার আগে যদি গরম জলে অল্প একটু নুন দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখা যায়, তাহলেও খুব সুন্দর নরম তুলতুলে থাকে পনির। আজ আমি সেইভাবে রান্না করলাম না, আমি সরাসরি এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তবে হালকা করেই ভাজবো, খুব বেশি লাল করে ভাজবো না। হ্যাঁ, পনিরটা ততক্ষণে আমি ভেজে নিচ্ছি। আপনারা যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন বা আমার চ্যানেলে নতুন, বা এসে থাকেন মাঝে মাঝে আমার চ্যানেলে কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই যে দেখুন, পনিরটা বেশ হালকা করে ভেজে নিয়েছি। এখন সেটা তুলে নিচ্ছি। পনির ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে আরও একটু তেল দিয়ে দিতে হবে। আরও একটু সর্ষের তেল যোগ করে দিলাম। তারপর তেল গরম করে নেব। তেল গরম করে নেওয়ার পর এবার মূল রান্নায় চলে আসবো। এখন এর তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম একটা তেজপাতা আর দুটো গোটা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে।
দিয়ে ফোড়ন ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। তখন এখানে কুচিয়ে রাখা টমেটো, আমি এখানে 2টো টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এখানে আমি একটু টমেটো বেশি পরিমাণেই ব্যবহার করলাম, পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না, সেই জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবেন এইভাবে, তাহলে নুনটা দেওয়ার পর টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যাবে। সেই জন্য এখানে কিছুটা নুন ব্যবহার করলাম। তবে হ্যাঁ, মনে রাখবেন যে এখন নুন ব্যবহার করেছেন, পরে যখন নুন দেবেন তখন একটু কম নুন দেবেন। টমেটো একটু নরম হয়ে আসার পর এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি 1/2 চামচ, আর 1 চামচ আদা বাটা দিয়েছি। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা। আমরা যেদিন নিরামিষ খেয়ে থাকি সেদিন এই রেসিপিটা করতে পারেন। নিরামিষ দিনে বেশিরভাগ আমরা পনির রান্না করে থাকি, তবে একইভাবে রান্না করে তো সবসময় ভালো লাগে না। সেই জন্য এরকম নর্মালভাবেও মাঝে মাঝে আমরা রান্না করে থাকি। অনেক রকমভাবেই সব কিছু রান্না হয়, করা যায়। সেই রকমই আর কি পনিরটাও একটা, এটা একটা রেসিপি আলু দিয়ে পনিরের। মশলা ভাজার সময় অল্প একটু জল দিলাম, না হলে পুড়ে যেতে পারে, সেই জন্যই জলটা দিলাম। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছু খুব কম কম ব্যবহার করেছি, খুব ছোট্ট একটা চামচ ব্যবহার করেছি। ওই ছোট চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার ভালো করে সেটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা থেকে মশলাটা কষিয়ে নেবেন। অল্প একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ রেসিপি তো একটু চিনি দিলে বেশ ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিলাম। আর আপনারা যদি না চান চিনিটা দিতে, তাহলে চিনিটা দেবেন না, স্কিপ করে দেবেন। আর যদি মনে করেন আরও একটু কম দেবেন, তাহলে আরও একটু কম দেবেন। কিন্তু নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে বেশ ভালো টেস্ট হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মশলার সাথে আলু বেশ ভালো করে মিশিয়ে নেবেন। মনে রাখবেন টমেটোর সময় কিন্তু একটু নুন ব্যবহার করেছেন, সেটা বুঝে আবার এখানে নুন ব্যবহার করবেন। চিনি আর দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণেই দিয়েছি। হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি যখন যা রান্না করব সেই রেসিপির নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুদেরকেও আমার এই রেসিপিটা দেখার সুযোগ করে দিন। তার জন্য তো আমার চ্যানেলটা, এই রান্নাটা শেয়ার করতে হবে, শেয়ার করে দেবেন। আর এইভাবে রান্না করবেন। আমি এর মধ্যে কথা বলতে বলতে জল দিয়ে দিয়েছি। মশলার সাথে আলু ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপরে এই যে পরিমাণ মতো জল দিলাম। আপনারা যদি ঘন গ্রেভি করতে চান তখন জলটা একটু কম দেবেন, আর একটু পাতলা গ্রেভি, ঝোল ঝোল করতে চাইলে একটু বেশি জল দেবেন। একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে আলুটা পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। এই যে, হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা ডান দিকে থাকা বেল আইকনটা তো প্রেস করলেন। এবার এই রান্নাটা একদিন করে দেখবেন, এই রান্নাটা ট্রাই করবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব, মিশিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, পনির তো সেদ্ধর সেরকম কোনো ব্যাপার নেই, সেই জন্য আর বেশিক্ষণ রান্না করব না, আর 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পর 5 মিনিট রান্না করার আগে এই মটরশুঁটিটা দিয়ে দিলাম। এটা ফ্রোজেন মটরশুঁটি, সেই জন্য আমি শেষের দিকে ব্যবহার করলাম। আর যদি আপনার কাছে টাটকা মটরশুঁটি থাকে তাহলে একটু প্রথমের দিকে ব্যবহার করবেন, সেটা সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু এটা লাগে না, এটা অলরেডি নরম হয়ে গেছে। এখন আমি 5 মিনিট রান্না করে নেব, সেই জন্য 5 মিনিট ঢেকে দিলাম। তারপর 5 মিনিট পর দেখুন বেশ সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। আর
পনিরের ফ্লেভার, মশলার ফ্লেভার সব কিছুর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন কি ব্যবহার করলাম বলুন তো? গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা মানে এটা ঠিক শুধুমাত্র লবঙ্গ, এলাচ, দারচিনি নয়, সঙ্গে ধনে, জিরে সব কিছু দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা, সেটাই দিয়ে দিলাম একটু। তেজপাতাটা তুলে দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কেমন? আর এতক্ষণ যে আমার সঙ্গে ছিলেন আপনারা, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমার সঙ্গে যারা ছিলেন। এই যে কয়েকটা আলু এইভাবে একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হয়ে যাবে। এই যে দেখুন, এইরকম স্ট্রাকচারটা আসবে। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে, ভাজা মশলাটাও ভালো করে ঝোলের সাথে মিশে গেছে। কয়েকটা আলু আমি এইভাবে ভেঙে ভেঙে দিয়েছিলাম, সেই জন্য আরও সুন্দর হলো। রুটি, পরোটা বা লুচি বা ভাত, যে কোনো আইটেমের সাথে আপনি এটা খেতে পারেন, সব কিছুর সাথে যাবে। এটা আপনি যদি আরও ঝোল কমিয়ে নিতে চান, কমিয়ে নেবেন, কিন্তু এটা এইভাবে রাখলেও খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এবার সার্ভ করব একটু ঠান্ডা হওয়ার পর। নমস্কার।